বছরের পর বছর ইসরায়েলের ঘুম হারাম করা ইয়াহিয়া সিনওয়ার এখন হামাসের নতুন প্রধান। গাজার শাখার দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার নেতৃত্ব দেবেন পুরো সংগঠনের। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার অন্যতম মাস্টারমাইন্ড সিনওয়ারকে হত্যার চেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে তেল আবিব। তার নতুন পরিকল্পনা চাপে ফেলেছে ইহুদি বাহিনীকে। বলা হচ্ছে ইসমাইল হানিয়ার চেয়েও কট্টরপন্থী সিনওয়ারকে শীর্ষ পদে বসিয়ে নিজেদের শক্ত অবস্থানের কড়া বার্তা দিল হামাস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাঁধ ভাঙা জোয়ারের মতো আমরা ফিরব। অগণিত রকেট, লাখ লাখ সৈন্য ও ফিলিস্তিনিদের নিয়ে আমরা স্রোতের মতো তোমাদের কাছে ফিরব। 2022 সালের ডিসেম্বরে গাজার এক সমাবেশে হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে ইসরায়েলকে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ার। প্রভাবশালী হামাস নেতার কণ্ঠে বরাবরই প্রকাশ পেয়েছে তেল আবিব বিরোধী কঠোর মনোভাব। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছে ইয়াহিয়া সিনওয়ারের নাম। দেশটিতে গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার অন্যতম পরিকল্পনাকারী ভাবা হয় এই নেতাকে। গাজাতেই অবস্থান করলেও ধরাছোঁয়ার বাইরে তিনি। তাকে হত্যার লক্ষ্যে গত 10 মাসে গোটা উপত্যকায় সাঁড়াশি অভিযান আর ধ্বংসযজ্ঞ চালিয়েও ব্যর্থ হয়েছে তেল আবিবের সেনারা। খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে জন্ম নেয় ৬১ বছর বয়সী সিনওয়ারের জীবনের প্রায় 23 বছরই কেটেছে ইসরায়েলের কারাগারে। বন্দি অবস্থাতেই নেতা হিসাবে আবির্ভাব হয় তার। দীর্ঘ বন্দি জীবন তাকে আরও দুঃসাহসী, অবিচল ও ইসরায়েল বিরোধী কট্টরপন্থী নেতা হিসেবে গড়ে তোলে। 2017 সাল থেকে হামাসের গাজা শাখার দায়িত্ব পালন করে আসছেন সিনওয়ার। নেতৃত্ব দিচ্ছেন তেল আবিবের বিরুদ্ধে চলমান যুদ্ধে। যুদ্ধবিরতির আলোচনা থেকে শুরু করে সবকিছুতেই তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এবার গোটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের ভূমিকায় তিনি। ইসরায়েলের অভিযোগ, চরম ইহুদি বিদ্বেষী সিনওয়ারের প্রধান লক্ষ্যই হচ্ছে ইহুদি হত্যা। ৭ অক্টোবরের হামলার জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। সিনওয়ারের নেতৃত্বের মধ্য দিয়ে এখন আর কাতার কিংবা অন্য কোনো দেশ নয়, গাজা থেকেই পরিচালিত হবে হামাস। বলা হচ্ছে চরম ইসরায়েল বিদ্বেষী নেতাকে দায়িত্ব দিয়ে কঠোর অবস্থানে জানান দিল স্বাধীনতাকামী গোষ্ঠীটি। কেবল টিকে থাকাই নয়, বরং গাজার শাসনভার ধরে রাখাও যে তাদের ভবিষ্যৎ লক্ষ্য, সেটিও স্পষ্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।